মাঝে মাত্র আর ৮টা দিন। আজ ২১শে জানুয়ারি। আগামী 2 ফেব্রুয়ারি ২০২৬ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, প্রথম ভাষার পরীক্ষা, অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা। এই বাংলা বিষয়ে একটি প্রবন্ধ রচনা প্রত্যেককেই লিখতে হয়, আর একটি প্রতিবেদনও লিখতে হয়। অবশ্য প্রতিবেদনের সঙ্গে অথবা প্রশ্নে থাকে একটা সংলাপ রচনা। আজকের এই ভিডিওতে আমি ওই প্রবন্ধ রচনার একটি সংক্ষিপ্ত ছোট্ট একটি সাজেশন আর প্রতিবেদন রচনার একটি সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, সেটি এখন আলোচনা করে দেব। কোন কোন রচনাগুলি এবং কোন কোন প্রতিবেদনগুলি এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, সেইগুলি এখন আমি তোমাদের সামনে বলছি। অবশ্যই পরীক্ষার সেন্টারে যাবার আগে এই প্রবন্ধ রচনা এবং প্রতিবেদনগুলি সবাই একটু পড়ে যেও। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই ছোট্ট সাজেশনটি তৈরি করেছি। আশা করছি এর থেকেই তোমরা কমন পাবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস এবং ভরসা। প্রতি বছরই আমি এরকম একটি সাজেশন তৈরি করি এবং তার মধ্য থেকেই কিন্তু কমন এসে যায়। তাই বলছি, আজ মাত্র 4টি প্রবন্ধ রচনা আমি তোমাদের সামনে বলবো। সেই 4টি প্রবন্ধ রচনার মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এবং প্রতিবেদন রচনাও আমি 5টি বলবো। সেই 5টি প্রতিবেদন রচনাও তোমাদেরকে পড়ে যেতে হবে। তাহলে চলো দেখা যাক কোন সেই গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবং প্রতিবেদনগুলি। প্রথমেই আমি যে প্রবন্ধটির কথা বলবো, যেটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো বিজ্ঞান ও কুসংস্কার। বা তোমাদের এইরকমও রচনাটা দিতে পারে যে বিজ্ঞানের ভালো মন্দ। তো তোমরা এই দুটো রচনাকে এমনভাবেই তৈরি করে পড়বে, কম্পেয়ার করে, যাতে একটার মধ্যেই দুটোকে করে নেওয়া যায় আর কি। তো আমার কাছে সেইভাবে রচনা তৈরি করা আছে, তোমরা যদি চাও জানিও, তাহলে আমি তোমাদেরকে সেই রচনা দিয়ে দেব। তাহলে দুটোকে আলাদা আলাদা মুখস্থ করতে হবে না। বিজ্ঞান ও কুসংস্কার আর বিজ্ঞানের ভালো মন্দ, একটার মধ্যেই কিন্তু দুটোকেই লেখা যায়। এরপর দ্বিতীয় যে রচনাটির কথা আমি বলবো, যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো বাংলা ঋতু বৈচিত্র্য। বাংলা ঋতু বৈচিত্র্যের ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা ঋতুকেই সেখানে কিন্তু আলোচনা করতে হবে, উপসংহার দিতে হবে, ভূমিকা দিতে হবে। আর রচনাটি অন্যভাবেও আসতে পারে, যে তোমার প্রিয় ঋতু। এটির ক্ষেত্রেও এমনভাবেই তোমরা রচনাটি তৈরি করবে যে 6টি ঋতুকে আলোচনা করার পর একটা ঋতুকে গুরুত্ব দিয়ে সেটাকে প্রিয় করে তোমাদেরকে দেখাতে হবে। সেইভাবে করলে একটার মধ্যেই কাজ হয়ে যাবে। তাহলে দুটি রচনা আমি অলরেডি বলে ফেললাম। 3 নম্বর যে রচনাটি বলবো, বাংলার উৎসব। এটিও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর চতুর্থ, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, বা এইরকম বলতে পারে পরিবেশ, তার সমস্যা ও প্রতিকার। এই যে 4টি রচনা আমি তোমাদের সামনে বললাম, এই 4টি রচনা অতি অবশ্যই প্রত্যেককে পড়ে যাবে। আমার বিশ্বাস এই 4টি রচনার মধ্যে তোমরা কমন পাবে। আর অপশনাল হিসাবে তবু যারা একটু বেশি করে পড়তে চাও তাদের জন্য বলছি, আরও 4টি রচনা বলে দিচ্ছি। একটি ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণের প্রয়োজনীয়তা বা দেশ ভ্রমণ, এই ধরনের একটি রচনা আসতে পারে। এছাড়াও পরের যে অপশনাল রচনাটি বলছি, সেটি হলো তোমার জীবনের লক্ষ্য। এর পরেরটি বলছি তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা। আর লাস্ট একটি মেলার অভিজ্ঞতা।
তাহলে আমি টোটাল বললাম 8টা রচনা, তার মধ্যে প্রথম 4টি রচনা অতি অবশ্যই প্রত্যেকে পড়ে যেও, ঠিক আছে। এবার আসি প্রতিবেদনে। আমি 5টি প্রতিবেদন তোমাদেরকে বলছি। প্রথমেই যেটি বলবো সেটি হলো রক্তদান সংক্রান্ত একটি প্রতিবেদন। তোমার এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে একটি প্রতিবেদন রচনা করো। এই ধরনের একটি প্রতিবেদন তোমরা করে রাখবে। নেক্সট, সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনার রচনাটা এমনভাবেই করবে, সেলফি তুলতে গিয়ে যদি নাও বলে, কোনো বাস দুর্ঘটনা এরকমও বলতে পারে, ঠিক আছে, বা সরাসরি কোনো পথ দুর্ঘটনা বলতে পারে। তো তোমরা একটার মধ্যেই কিন্তু কাজ করে দিতে পারবে, ঠিক করে যদি প্রস্তুতি নিয়ে যাও। এরপরে যেটা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা বছরের জন্য, যে তোমার বিদ্যালয়ের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো, সেটা তোমার বিদ্যালয়ের শিক্ষক দিবস পালন কিংবা কোনো বার্ষিক অনুষ্ঠান বা বিদ্যালয়ের সরস্বতী পুজো, এই সংক্রান্ত একটা প্রতিবেদন তোমরা খুব ভালো করে, বিদ্যালয়ের অনুষ্ঠান সংক্রান্ত একটা প্রতিবেদন তোমরা অবশ্যই পড়ে যেও। নেক্সট 4 নাম্বার যেটি বলবো সেটি হচ্ছে বৃক্ষরোপণ উৎসব বা অরণ্য সপ্তাহ পালন, এই ধরনের একটি প্রতিবেদন, সেটি তোমার এলাকায় অনুষ্ঠিত হয়েছে, সেই নিয়ে একটা সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা। লাস্ট যেটি বলবো, দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি প্রতিবেদন রচনা করো, ঠিক আছে। তাহলে টোটাল আমি বললাম 8টি প্রবন্ধ রচনা এবং 5টি প্রতিবেদন। 8টা প্রবন্ধের মধ্যে প্রথম যে 4টি আমি আবার একবার বলে দিচ্ছি, বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের ভালো মন্দ। 2 নাম্বার বাংলা ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু, এই ধরনের একটি আসতে পারে। 3 বাংলার উৎসব। 4 পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ বা পরিবেশ, তার সমস্যা ও প্রতিকার। 5 একটি ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণের প্রয়োজনীয়তা বা দেশ ভ্রমণ, এই ধরনের একটি রচনা আসতে পারে। 6 নাম্বার বলেছিলাম তোমার জীবনের লক্ষ্য। 7 নাম্বার তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা এবং 8 নাম্বার একটি মেলার অভিজ্ঞতা, ঠিক আছে। তাহলে তোমরা এখনো যা সময় আছে, মাঝে 8টা দিন আছে, তার মধ্যে আশা করি অনেকেরই এগুলো তৈরি করা আছে। তবু বলছি, এগুলো একটু বেশি করে বারবার ধরে তোমরা পরীক্ষার আগে পড়ে নিও। আশা করছি এর মধ্যেই তোমরা কমন পাবে, ঠিক আছে। তাহলে আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। 2026 সালের 2রা ফেব্রুয়ারি যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করব।